নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। নীলের স্কুলে গরমের ছুটি চলছে, আর 4 জুলাই অর্থাৎ আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে এই সময় আমার হাজবেন্ডের অফিসে বেশ কয়েকটা দিন ছুটি থাকে। তাই এই গরমের ছুটিটাকে উপভোগ করবার জন্য আমরা দুটি পরিবার মিলে বেরিয়ে পড়েছিলাম একটা লম্বা ট্যুরে। সকাল 10টা নাগাদ বাড়ি থেকে রওনা হয়ে প্রায় 600 মাইল অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম ক্যালিফোর্নিয়ার একেবারে উত্তর প্রান্তের একটি শহর রেডিংয়ে। আমাদের এবারের ট্যুরের প্রধান আকর্ষণ ল্যাসেন ভলক্যানিক ন্যাশনাল পার্কের কাছাকাছি এই রেডিং শহরে আমরা 2 রাত্রির জন্য একটি এয়ারবিএনবি আগে থেকেই বুক করে রেখেছিলাম। সকালবেলা বাড়ি থেকে রওনা হয়ে রেডিংয়ের এই এয়ারবিএনবিতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তবে এই দীর্ঘ যাত্রাপথের মাঝে আমরা 2-1বার হল্ট দিয়ে দুপুরের লাঞ্চ ও তার সঙ্গে 2-1টা জায়গা একটু ঘুরে নিয়েছিলাম। এই মুহূর্তে আমরা এখন রয়েছি স্টকটনের একটি বুদ্ধিস্ট টেম্পলে। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই কম্বোডিয়ান বুদ্ধিস্ট টেম্পলটির পরিবেশ অত্যন্ত মনোরম। এখানে গিয়ে বেশ কিছুটা সময় কাটানোর পর এই দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি আমাদের অনেকটা দূর হয়ে গিয়েছিল।
বুদ্ধিস্ট টেম্পেলে খানিকটা সময় কাটিয়ে এরপর সেখান থেকে রওনা দিয়ে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে আমরা এবার পৌঁছালাম ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টোতে। হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক ওল্ড স্যাক্রামেন্টো ওয়াটারফ্রন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা এখান থেকে রওনা দিলাম আমাদের গন্তব্য রেডিংয়ের দিকে। এখান থেকে রেডিংয়ের এয়ারবিএনবিতে পৌঁছতে আমাদের প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সূর্য প্রায় অস্তাচলে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের এয়ারবিএনবির ঘরে। কাল আবার খুব ভোর ভোর আমরা বেরিয়ে পড়ব ল্যাসেন ভলক্যানিক ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটা তবে আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।